আজকের বিষয় সম্পাদ্য অধ্যায় 13 ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাণ নির্দিষ্ট দেওয়া আছে। তো কোষে দেখি 13-এর নাম্বার 2 5 সেন্টিমিটার 8 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা কি করব, তিনটে বাহু আমরা টেনে নেব যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার 0 থেকে শুরু করে 5 8 সেন্টিমিটার 0 থেকে শুরু করব 0 থেকে শুরু করে 8 অবধি। তারপর 11 সেন্টিমিটার 0 থেকে শুরু করে 11 অবধি। ব্যাস হয়ে গেল। 60 ডিগ্রি কোণটা আমরা আলাদাভাবে আঁকতেও পারি বা যেখানে সামান্তরিক অঙ্কন করার সময় যেখানে কোণটা লাগবে সেখানেও আমরা করতে পারি। তো 60 ডিগ্রি কোণটা আলাদা করে আর করছি না। এবার ত্রিভুজ অঙ্কন। কীভাবে ত্রিভুজ অঙ্কন করব না, প্রথমে একটা বাহু টেনে নিলাম। এবার সব থেকে বড় যে বাহু মানে 11 সেন্টিমিটারের মাপটা নিয়ে এই 11 সেন্টিমিটারের মাপ নিয়ে আমি এখানে কাটলাম। এরপর 8 সেন্টিমিটারের মাপটা নিচ্ছি। আট সেন্টিমিটারের মাপ নিলাম, নিয়ে এই কাটলাম। এবার 5 সেন্টিমিটারের মাপটা নেব, নিয়ে এখানে কেন্দ্র করে এটাকে এই বৃত্তচাপটা কেটে দিলাম। এরপর কি করব, এগুলো যোগ করে দেব। এই একটা বাহু পেলাম। একটা বাহু পেয়ে গেলাম। তাহলে এই বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল করে আমরা সামান্তরিক অঙ্কন করব। প্রথমে কি করতে হয়, ত্রিভুজের ভূমির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হয়। তার জন্য কি করতে হয় না, দুদিকে একদিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বাহুর দুটো সাইডে দুটো বৃত্তচাপ। এবার অন্য প্রান্তে কেন্দ্র করে ওই বৃত্তচাপ দুটোকে কাটতে হবে। ব্যাস, এবার এই লাইনটা টেনে দেব। ব্যাস, এটা হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ডক, ভূমির লম্ব সমদ্বিখণ্ডক করলাম।
এবার বলছে ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকি যার একটি কোণ 60 ডিগ্রি। এবার এই জায়গাটায় 60 ডিগ্রি অঙ্কন করব। তো 60 ডিগ্রি অঙ্কন করার পদ্ধতিটা কি না, দেখে নাও কীভাবে 60 ডিগ্রি করতে হয়। প্রথমে এই একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ এই বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ আঁকলাম। এই দুটো বৃত্তচাপ যেখানে পরস্পরকে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করে দেব। ব্যাস, 60 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এবার কি করব, এবার এই বাহুর সমান্তরাল করে এখানে একটা বাহু অঙ্কন করব, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল হয়। এটা সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ, মানে এই বাহুর সমান করে এর বিপরীত যেটা হবে সেটা এই বাহুর সমান, আর এদিকে এই বাহুর সমান করে এখান থেকে কেটে দেব। এইবার এই বাহুর সাথে এটা জয়েন করে দেব, তাহলে এর সমান্তরাল বাহু পেয়ে যাব। ব্যাস, এর সমান। স্কুলে আমি অন্যভাবে শিখিয়েছিলাম। কীভাবে শিখিয়েছিলাম, এই কোণের সমান করে এখানে কোণ অঙ্কন, ওটা শিখিয়েছিলাম। যাই হোক, তাহলে কী করলাম, এই বাহুর সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ, আবার এই বাহুর মানে সামান্তরিকের বিপরীত বাহুর ক্ষেত্রে যা হয়, এই বাহুর সমান করে এবার এখান থেকে কেটে দিলাম। না, ওটা তো কাটিনি এখনো। এবার এই বাহু সমান করব। না, করা হয়ে গেছে, সরি, করা হয়ে গেছে। আচ্ছা, এবার কি করব, আর একটা কাজ বাকি রয়েছে। এই মাপটা নিয়ে এখান থেকে কেটে দেব। এবার এটা জয়েন করে দেব। ব্যাস, আমার সামান্তরিক হয়ে গেল। কোনটা সামান্তরিক হলো, আচ্ছা নামগুলো লিখে দিই। এ, বি, সি, ডি, এফ। তাহলে ত্রিভুজ এ বি সির সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সি ডি ই এফ, যার একটি কোণ প্রদত্ত মানে 60 ডিগ্রি। এটা লিখে দেব। না লিখলেও, পরীক্ষায় যদি নাও লেখো, এই ছবিটা থাকলেই, এই পুরোটা করতে পারলেই ফুল মার্কস পাবে। তাহলে কি লিখব না, ত্রিভুজ এবিসি এর সমান
ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সিডি ইএফ অঙ্কন করা হলো যার একটি কোণ 60 ডিগ্রি। ব্যাস, শেষ। চলে যাই নেক্সট প্রবলেমে। নেক্সট হচ্ছে নাম্বার 3। নাম্বার 3, ত্রিভুজ এবিসি অঙ্কন করি যার এবি 6 সেন্টিমিটার, বিসি 9 সেন্টিমিটার এবং এবিসি অ্যাঙ্গেল 55 ডিগ্রি। 55 ডিগ্রি। মুশকিলটা হয়েছে আমার কাছে চাঁদা নেই, আমি 60 ডিগ্রি আঁকবো, তার থেকে একটু ছোট করে নেব। তো ত্রিভুজ এবিসি অঙ্কন করি যার এবি 6 সেন্টিমিটার, বিসি 9 সেন্টিমিটার, এবিসি 55 ডিগ্রি। চলো তাহলে বাহুগুলো টেনে নিই। 6 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। सिक्स सेंटीमीटर, 9 সেন্টিমিটার। ঠিক আছে, বাবা বৃষ্টি নেমে গেছে। আচ্ছা, যাই হোক, এবি 6 সেন্টিমিটার, বিসি 9 সেন্টিমিটার, এবিসি অ্যাঙ্গেল 55 ডিগ্রি। তো এখানে আমি অ্যাঙ্গেলটা এঁকে নিই। অ্যাঙ্গেলটা এঁকে নিচ্ছি, তোমরা চাঁদার সাহায্যে 55 ডিগ্রি করে নেবে। আমি 60 ডিগ্রি আঁকছি। চাঁদা দিয়ে আঁকবে, কোনো অসুবিধা হবে না। 60 কীভাবে করে, এই বৃত্তচাপ এখানে যে বিন্দুতে ছেদ করলো, এখানে কাট করলাম, এটা হয়ে গেল আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এই হলো 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ, এখানেও আমি 55 করতে পারি। কীভাবে পারি, এই অ্যাঙ্গেলটাকে আমি যদি 12টা সমান ভাগে ভাগ করি, তার 11টা ভাগ হবে 55 ডিগ্রি। তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ওটা আমি করতে যাব না। মোটামুটি এই অবধি হচ্ছে 30, এই অবধি 45, এই অবধি 55, আমি এই অবধি নেব। ঠিক আছে, তাহলে আমি লাইনটা টেনে রাখি। হ্যাঁ, মোটামুটি এই অবধি আমি মাপটা নেব। এইবার এটার একটা ব্যাপার আছে, একটু বোঝার ব্যাপার আছে। একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রি পরে করব। এটা ত্রিভুজের কোণ 55 ডিগ্রি। আর একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এখানে কিন্তু এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, এখানে আছে কোনটা এবি আর বিসি। আর আমরা যখন এই যে সামান্তরিক অঙ্কন করছি, তখন কিন্তু ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করছি। অর্থাৎ ভূমি যদি আমার এসি না হয়, তাহলে কিন্তু আমার পক্ষে আঁকা কঠিন হয়ে যাবে। তাহলে আমাকে ভূমি করতে হবে এসি, আবার বি কোণ করতে হবে 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কীভাবে করতে হবে দেখি।
কীভাবে করতে হবে। প্রথমে যে কোনো একটা লাইন টেনে নিলাম, তাহলে এখানে থাকবে এসি, এই প্রান্তে থাকবে এ, এই প্রান্তে থাকবে সি, পরে আসছে। তাহলে প্রথমে কি নেব, এ বি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, প্রথমে নেব বিসি, 1 মিনিট, এ বি 6 সেন্টিমিটার, বিসি 9 সেন্টিমিটার, ওরে বাবা কি মেঘ ডাকছে, বিসি 9 সেন্টিমিটার। আচ্ছা, আমি যদি এটাকে বিসি নিই তাহলে এইখানটা হবে 55 ডিগ্রি, তাহলে এটা হবে এ বি, বিসি, এই জায়গাটা হয়ে যাবে এসি। তার মানে এটাকে সমদ্বিখণ্ডিত করে এখানে 60 ডিগ্রি করতে হবে, করে তারপর এখানে সামান্তরিক অঙ্কন করতে হবে। আচ্ছা, এইবার যদি এটাকে আমি এসি করতে চাই তাহলে এই বাহুটা হবে এ বি, এই বি এখানে অ্যাঙ্গেল করতে হবে 55 ডিগ্রি, তারপর টানতে হবে এখান থেকে বিসি কাটতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তাহলে আমি এখানে কি মাপ নিয়ে করব, সেটা আর এক অসুবিধা। তাহলে এক কাজ করি, এখানে এটাকে বিসি করে দিই, এটাকেই 9 সেন্টিমিটার করে দিই। এটাকে 9 সেন্টিমিটার করে, ব্যাস। এইবার এবিসি অ্যাঙ্গেল 55 ডিগ্রি, তো যে পর্যন্ত মোটামুটি করেছিলাম, এই প্রথমে এই মাপটা, নিলাম, এই বৃত্তচাপ, এবার এই গ্যাপ কোন পর্যন্ত নিচ্ছি, এই অবধি, 60 থেকে একটু কম নিচ্ছি, এই এতটা নিলাম। তোমরা চাঁদা দিয়ে করবে, অ্যাকিউরেট হবে না। এবার এটা টেনে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার কি করব, এটা বিসি হয়ে গেছে, এবার এটা 55 ডিগ্রি হলো, এবার এখান থেকে এবির মাপটা নিয়ে কেটে দেবো। এবি 6 সেন্টিমিটার নেব, এখান থেকে কেটে দিলাম। বাবা, এবার এটা জয়েন করে দেব। ব্যাস হয়ে গেল, আমার ত্রিভুজটা হয়ে গেল। ত্রিভুজের এটা এ, এটা বি, এটা সি। এবার বলছে একটি সামান্তরিক যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক। তার মানে ব্যাপারটা এইরকম দাঁড়াবে যে এই বাহুটার অর্ধেক করতে হবে, এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এইখানে 60 ডিগ্রি করে যা যা ওইদিকে করেছি আমরা, মানে সামান্তরিক অঙ্কনের ক্ষেত্রে যা যা করেছি এই ভূমি ধরে, এবার এসিটাকে ভূমি ধরে আমরা করব। প্রথমে কি করব, এসির সমদ্বিখণ্ড করব। তার জন্য কি করতে হয়, তার জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এইবার এই লাইনটা টেনে দেব, হলো। এবার এইখানে 60 ডিগ্রি অঙ্কন করব।
60 ডিগ্রি আমার করা আছে এখানে। প্রথমে এই মাপটা, উল্টো দিক দিয়ে করতে হচ্ছে, খাতা ঘোরাতে পারছি না, ফলে একটু অসুবিধা তো হবেই। আমাকে বুঝতে হবে আমি ঠিকঠাক করছি কিনা, উল্টো দিক দিয়ে উল্টো হয়ে যাচ্ছে কিনা। তারপর ওটা সেম হবে, 60 ডিগ্রির ক্ষেত্রে ওটা সেমই হয়। এই কাটলাম, এই যোগ করলাম, ঠিক আছে। এবার কি করব, সামান্তরিক অঙ্কন করব। আচ্ছা আমি একটু উল্টে দিই খাতাটাকে, কারণ তা না হলে এটা বোঝাতে অসুবিধা হয়ে যাচ্ছে, আমারও বুঝতে অসুবিধা হচ্ছে। এই দেখি দেখা যাচ্ছে কিনা। এই হয়ে গেল, মানে সামান্তরিকটা হবে আমার এই রকমভাবে হবে সামান্তরিকটা। এবার তাহলে কী করব, এইখানে সামান্তরিক অঙ্কন, বিপরীত বাহু দুটো নিতে হবে, এই বাহুর সমান্তরাল করে এখান থেকে নেব, আবার এই বাহুর সমান্তরাল করে এখান থেকে নেব, কাটব। তাহলে কোনটা কোনটা নেব, যেটা যার বিপরীত বাহু, ধরো এই বাহুটা নিলাম এবির মাপ নিয়ে এখান থেকে বৃত্তচাপ নিয়ে কাটলাম। এইবার এদিকে নেব, অর্থাৎ এর বিপরীতে কে আছে, এসি। এসির মাপ নিয়ে ব্যাস, এইটা যোগ করে দিই, তাহলে এই বাহু সমান্তরাল হয়ে যাবে, শুধু এটা যোগ করলেই হবে। ব্যাস, এই বাহু সমান্তরাল হয়ে গেল। এবার কি করব না, এই মাপটা নেব, ও এই বাহুটাকে একটু বাড়িয়ে দিতে হবে, দুটো বাহুকে একটু একটু করে বাড়িয়ে দিতে হবে। এটাকেও একটু বাড়াতে হবে। ব্যাস, এইবার কি করেছিলাম, এই মাপটা নিয়ে এখান থেকে কেটে দিলাম। তারপর এটা জয়েন করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে কোনটা সামান্তরিক হলো, এই হলো কি, এটা হলো সামান্তরিক, এটা হলো সামান্তরিক। এবার খাতাটা আবার ঘুরিয়ে নিই। আচ্ছা, তাহলে ত্রিভুজ আমার কোনটা, এ বি সি,
সেই ত্রিভুজের কি করলাম আমরা, বলেছে ওরা যে এসি বাহুর অর্ধেক। আমার মনে হয় না এটা পরীক্ষায় দেবে, পরীক্ষায় না দেওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে এবি 6 সেন্টিমিটার, বিসি 9 সেন্টিমিটার, আর এবিসি 55 ডিগ্রি, আর এ করে ছবি ত্রিভুজটা আঁকলাম। এবার ত্রিভুজটা আঁকার পর বলছে যে সমান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক। তাহলে এসি বাহুটা রয়েছে কোথায়, আমার এখানে। তাহলে এই বাহুটার অর্ধেক করলাম, কী বলে লম্ব সমদ্বিখণ্ড করলাম, তারপর এখান থেকে 60 ডিগ্রি অঙ্কন করলাম, তারপর এর সমান্তরাল করে এসির সমান্তরাল করে এখান থেকে একটা বাহু অঙ্কন করলাম, দিয়ে তারপর এই বাহুটা সেটাকে একটা বিন্দুতে ছেদ করেছে। এইবার এই এসি বাহুর যে হাফ, সেই অর্ধেকের মাপটা নিয়ে এখান থেকে কেটে দিলাম, মানে অন্যান্য যা পদ্ধতি সেইভাবেই করলাম। এবার নাম দিয়ে দিই ডি ই এফ, CDEF। এবার সেই লেখাটা একই রকমভাবে লিখব যে ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক CDEF অঙ্কন করা হলো। আর কিছু লিখব না, এইটুকু লিখে দিলেও হবে, ব্যাস। এবার চলে এসো পরেরটা। পরেরটা কি আছে না, ত্রিভুজ PQR এর PQR 30 ডিগ্রি, PRQ 75 ডিগ্রি, QR 8 সেন্টিমিটার, PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আছে। দেখ কীভাবে করতে হবে আয়তক্ষেত্র। তাহলে একটা বাহু দেওয়া আছে, বাবা কি বাজ পড়ছে, QR হচ্ছে 8 সেন্টিমিটার। সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, 8 সেন্টিমিটার, ব্যাস এই। এবার দুটো কোণ, একটা দিয়েছে 30 ডিগ্রি, একটা দিয়েছে 75 ডিগ্রি, একটার মধ্যেই এঁকে নেব। দেখো কীভাবে আঁকতে হয় 75 ডিগ্রি চাঁদা ছাড়া, তোমরা চাঁদা দিয়ে আঁকবে 75, চাঁদা ছাড়া আঁকার দরকার নেই। প্রথমে এই 60 ডিগ্রি, তারপর 120 ডিগ্রি, নাইনটি ডিগ্রি, এটা যোগ করে দিই, কিছু একটা ভুল হয়েছে মনে হয়, বলে 90টা আমার একটুখানি বেঁকে গেছে। ঠিক আছে, এবার 90 আর 60 হাফ করলে হয় 75 ডিগ্রি। 90 আর 60, 90 প্লাস 60 কত, 150, মানে 150। 150কে 2 দিয়ে ভাগ করতে হয় 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রিটা কীভাবে করব আমরা, এটাকে দুটো ভাগে ভাগ করব, এই আর এই, ব্যাস এই হয়ে গেল 75 ডিগ্রি কোণ। এই গেল 75 ডিগ্রি। আর 30 ডিগ্রি কী করতে হবে, 60 ডিগ্রিকে দুভাগ করতে হবে, তাহলে হবে 30 ডিগ্রি। এই পর্যন্ত 60 ডিগ্রি,
এই পর্যন্ত ছিল আমাদের 60°। এই বৃত্তচাপ, এখান থেকে এই কাটলাম, এটা গেল 30°। তাহলে এই অবধি গেল 30°, এই অবধি 75°। এবার আমরা ত্রিভুজটা করব। আর যার একটি বাহু হচ্ছে 8 সেন্টিমিটার, ভূমি 8 সেন্টিমিটার, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন। এটা সামান্তরিক নয়। আয়তক্ষেত্র মানে যার প্রত্যেকটি কোণ হচ্ছে 90°, মানে একটা কোণই 90° করে আঁকতে হবে, অটোমেটিক বাকিগুলো হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে প্রথমে হচ্ছে কিউ আর 8 সেন্টিমিটার কেটে নিই। কেটে নিলাম। এবার পি কোণ, পি অ্যাঙ্গেল হচ্ছে, কিউ অ্যাঙ্গেল 30°, আর অ্যাঙ্গেল 75°। তাহলে এদিকে কিউ, এদিকে আর, এদিকে হচ্ছে কিউ, এদিকে আর। তাহলে কিউর জায়গায় 30°, 30°-র মাপটা নিয়ে নিই। এই 30°। এবার এই গ্যাপ, মিডলের গ্যাপটা নেব। ব্যাস, এই গেল 30°, আর ওদিকে আছে 75°। প্রথমে এই মাপটা নেব। এই মাপটা নিলাম প্রথমে। এগুলো চাঁদা দিয়ে প্রথমে অ্যাঙ্গেলগুলো আলাদা জায়গায় করে নেবে, নিয়ে তারপরে গিয়ে সেখান থেকে মাপ নিয়ে এখানে করবে। এটা 70, আর একটু, এটা 75°। ব্যাস হয়ে গেল। আর এদিকে এই জায়গাটা হচ্ছে পি। ব্যাস হয়ে গেল, ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার কি করব আমরা? ভূমির সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক যেভাবে করতে হয়, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, দু প্রান্তে কেন্দ্র করে দুটো বৃত্তচাপ। আর এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, ফলে আমাদের এখানে আর 90° আঁকার কোনো প্রয়োজন নেই। যদি পরীক্ষায় আয়তক্ষেত্র দেয় তাহলে সেটা আঁকা সব থেকে সোজা হবে। এটাই হবে আমার আয়তক্ষেত্রের একটা বাহু। একটু বড় করে দিই। ব্যাস, ঠিক আছে। এই জায়গাটা পি কিউ আর, এটা এস লিখে দিলাম। এবার কি করব না, সমদ্বিখণ্ডক অঙ্কন করব। আচ্ছা, আগের দুটো আমরা করেছিলাম বাহু সমান্তরাল করে, এবার বাহু সমান্তরাল করব না, কোণের মাপ নিয়ে করব, যেটা ক্লাসে শিখিয়েছিলাম কীভাবে করতে হয়। এই কোণের মাপ নিয়ে এখানে একটা কোণ আঁকতে হবে, আর এখান দিয়ে লাইনটা টেনে দেব। কেন? এর যুক্তিটা কি? দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে তাদের একান্তর কোণ সমান।
ঠিক আছে? তাহলে এই 30 ডিগ্রির মাপটা নিয়ে এখানে একটা অ্যাঙ্গেল করব। আগের দুটো একভাবে শেখালাম, এটা একটু যেটা ক্লাসে শিখিয়েছি সেইভাবে করে দিচ্ছি। ব্যাস। যা এই ঠিক আছে। আচ্ছা, এবার কি করব আমি? এইবার এই মাপটা নেব, এদিকে আর করবো না, কারণ এদিকে আমি বাড়িয়ে দিইনি, এদিকটা আমি করছি। এদিক থেকে এই কাটলাম, এবার এটা যোগ করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আয়তক্ষেত্র, সব থেকে সোজা। তাহলে এস টি ইউ, তাহলে আয়তক্ষেত্রটা কী দাঁড়ালো? কিউ এস টি ইউ, এ হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে লিখে ফেলি। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র কিউএস টি ইউ অঙ্কন করা হলো। ব্যাস হয়ে গেল। তাহলে চারেরটা হয়ে গেল যে ত্রিভুজের সমান ক্ষেত্র। আর ভালো করে দেখবে, দেখে ভালো করে আঁকবে, পরীক্ষায় কিন্তু আয়তক্ষেত্রও দিতে পারে। এরপরে আর একটা আছে সম্ভবত, হ্যাঁ, এই 6.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র। সব থেকে সোজা, সব থেকে সোজা বইতে যতগুলো রয়েছে কোশ্চেন সম্পাদ্যর, তার মধ্যে সব থেকে সোজা এটা। 6.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, একটাই বাহু নিতে হবে আমার, 6.5, এই 6.5, ব্যাস, আর কোনো কাজ নেই। তাহলে এখান থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বাজ পড়ছে। সিক্স 6.5 মাপ নিয়ে সমবাহু ত্রিভুজ আঁকা সব থেকে সোজা। এই কাটলাম এই বাহুকে, এই এই ব্যাস হয়ে গেল। এবার জয়েন করে দেব। ব্যাস হয়ে গেল ত্রিভুজ। তারপরে কী কাজ? ভূমির লম্ব সমদ্বিখণ্ডক। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এক প্রান্তে কেন্দ্র করে দুটো বৃত্তচাপ, অপর প্রান্তে কেন্দ্র করে ওই বৃত্তচাপ দুটোকে ছেদ করতে হবে। এইবার ছেদ বিন্দু দুটো
যোগ করে দেব। ব্যাস হয়ে গেল। তারপরে কি করব, এই কোণের সমান করে এখান থেকে একটা কোণ আঁকবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে কোণের প্রত্যেকটা কোণ কত হয় জানো কি? এটা হয় 60 ডিগ্রি। কত ডিগ্রি হয় না 60 ডিগ্রি। 3টে কোণ সমান হয়, প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। সমকোণী সমদ্বিবাহু যদি হয় তাহলে সেক্ষেত্রে একটি কোণ 90, বাকি দুটো কোণ 45 করে। তাহলে যেহেতু 60 ডিগ্রি, সেহেতু আমরা জানি শেষ পদ্ধতি কেটে নিলাম। এবার এটা যোগ করে দেব। ব্যাস, তারপরের কাজটা কি, এই মাপটা নেব, নিয়ে এখান থেকে এই কেটে নিলাম। এবার এটা যোগ করে, ব্যাস হয়ে গেল। সব থেকে সোজা যেই 4টে আমি করে দিলাম, সেই 4টের মধ্যে সব থেকে সোজা এবং সব থেকে কম সময় কম লাগলো। ব্যাস হয়ে গেল, কমপ্লিট। তাহলে এই ত্রিভুজের নাম দিয়ে দিই এ বি সি, এটা ডি, এটা সি। তাহলে কি দাঁড়াবে নামটা? এ ডি সি ই। আয়তক্ষেত্রটা দাঁড়ালো কি? এ ডি সি ই। তাহলে লিখে ফেলি 6 আবার কি লিখছি, ঠিক আছে 6 যখন লিখেই ফেলেছি। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র পরীক্ষায় অঙ্কন প্রণালী লেখার এখন দরকার পড়ে না, শুধুমাত্র এই একটা লাইন লিখে দিতে হয়। না দিলেও আঁকাটা যদি ঠিক হয় তাহলে ফুল মার্কস পাওয়া যায়। বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র কি নাম? ADCE। ADCE অঙ্কন করা হলো। ব্যাস কমপ্লিট। তাহলে এখানে আজকে শেষ। এরপরে সম্পাদ্য 14টা সম্ভবত কালকে আমি করে পাঠাতে পারি। ঠিক আছে।